তিস্তার পানিতে লালমনিরহাটে নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। আজ ভোর থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 7 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি, সানিয়াজান, ধুবনী, কালীগঞ্জ উপজেলার ভোটমারি, চরবৈরাতি, আদিতমারি উপজেলার মহিষখোচা, গোবর্ধন, লালমনিরহাট সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ, হরিণচড়া, কালমাটি সহ 12টি গ্রামের নিম্নাঞ্চলের 5,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকায় তলিয়ে গেছে আমন ধান ক্ষেত ও বীজতলা সহ বিভিন্ন ফসলের ক্ষেত। তিস্তা ব্যারেজ পয়েন্টে 44টি জলকপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করছে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড। এদিকে আজ লালমনিরহাটে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে 45 মিলিমিটার। আমরাও তো মানুষ, আমরাও তো এদেশের একজন জনগণ। সব জায়গায় যদি উন্নতি হয় তাহলে আমাদের তিস্তা ব্যারেজের উন্নতি হবে না কেন? আমরা তো এই নদী ভাঙ্গনের কবলে পড়িয়া আমাদের ভিটা মাটি সব শেষ হয়ে যাইতেছে। 2 দিন থেকে বাড়িঘর ডুবি আছে, আমরা রান্না বান্না করি খাইতে পারতেছি না। দোকান খামারে যে খাবো তারও পয়সা করি নাই। এখন আমরা কিভাবে এখানে বসবাস করি? এই যে নদী যদি আপনারা নিয়ন্ত্রণে না আনেন তাহলে আমার না খেয়ে মরতে হবে। এই যে পানিবন্দিতে আমরা কয়েকদিন থেকে পানিবন্দী হয়ে আছি, কোথাও বেড়া যাচ্ছে না, কাম কাজ সব বন্ধ হয়ে গেছে। আমরা যে কি কষ্ট করতেছি, বহু মানুষ না খেয়ে আছে। এখন কি ভারত কি পাঞ্জাবি শুরু করছে আমাদেরকে? এখন যে পানির দরকার নাই, এখন যে পানি নদী নালা ভরপুর পানি, আমরা কি পানিতে ডুবি করি থাকবো নাকি? পানি ডুবি আছি, বাড়িঘর তলে গেছে, আকাশ সম্পূর্ণ তলে গেছে পানি। কোনো খাবার কোনো বুদ্ধি করি পাবার নাচ্ছি না।